এই যে ভীতির রাজনীতি আপনি প্রতিষ্ঠা করছেন, এটা তো আগের চেয়েও আরও ভয়াবহ। এই সরকার যখন এলো তখন 11টা যে কমিশন করলো তার মধ্যে কিন্তু মূল যে সকল বিষয় এটা নাই, শ্রমিকের প্রশ্ন নাই, স্বাস্থ্যের প্রশ্ন নাই, এগুলো তো ইস্যু। টিএবি বলেছে যে নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত করার যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি সেটি এখনো বন্ধ হয়নি। কিন্তু আমরা তো একটা সুষ্ঠু সফল নির্বাচনের প্রত্যাশায় আছি। সরকার বলেছে একটু ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। আমরা আসলে কেমন নির্বাচন পেতে যাচ্ছি? টিআইবি এটা যেন গবেষণা লাগে না। এরা সমান। প্রথমত আমাদের তো শিপ নাই তো আসলে সে নির্বাচনী সংস্কৃতি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের তো একটা রাষ্ট্র গণঅভ্যুত্থান হয়ে গেছে। গণঅভ্যুত্থান হওয়ার পরে আমরা এই নতুন রাষ্ট্র গঠনের কথা, যেটা আমি শুরুতে বলেছি। তো প্রথমত আমরা তো পরিষ্কারই না আমরা নির্বাচনটা কেন করছি, যে জন্য আমি নির্বাচন বিরোধী। আমি নির্বাচন বিরোধী মানি না যে নির্বাচন দরকার নেই, তা না। আপনি তো ঘোড়ার আগে তো আপনি গাড়ি জুড়ে দিলে কোনো লাভ নেই, আপনি ঘরটাই বানান নাই, কিন্তু আপনি সংসদ চাইছেন। আপনাদের রাষ্ট্রই নেয় তো কী করবে ওটা? আগের তাও ভাঙ্গা, আপনি আধা করছেন, কিছু সংস্কার এখানে করছেন, কিছু সংস্কার এখানে করছেন। এবং খেয়াল করেন আপনি যে এই সরকার যখন এলো তখন 11টা যে কমিশন করলো তার মধ্যে কিন্তু মূল যে সকল বিষয় এটা নাই, শ্রমিকের প্রশ্ন নাই, স্বাস্থ্যের প্রশ্ন নাই, এগুলো তো ইস্যু। আমলাতন্ত্র, জনপ্রশাসন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আদৌ কলোনিয়াল আমলের এই আমলাতন্ত্র রাখবো কিনা, এটা তো খুব সিম্পল প্রশ্ন। এটা তো রিজলভ করতে হবে যে যাদের দ্বারা যারা পুরনো ইংরেজ শাসকদের মতো আচরণ করে আমাদের সঙ্গে, এরা মনে করে রাষ্ট্র তাদের। এবং যত রকম লুটপাট হয়েছে প্রত্যেকটা লুটপাটটা হয়েছে কোনো না কোনো আমলার স্বাক্ষরে, যে তার মন্ত্রীর কাছ থেকে এটা স্বাক্ষর করে নিয়েছে, তারাই দলিলপত্র তৈরি করে দিয়েছে। তো একা তো আপনি শেখ হাসিনাকে দোষারোপ করে তো লাভ হবে না, তো সে আমলারাই তো ক্ষমতায় আছে। এই জন্য আমি এটাকে বলি হাসিনাহীন হাসিনা ব্যবস্থা। জি, একটু ছোট করে একটু জানি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির কথা তো সেটি তো বন্ধ হয় নাই, কিন্তু আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সেটি এখন হুমকির মুখে পড়তে যাচ্ছে কিনা, এমন আশঙ্কার কথা তো আমরা আসলে। আশঙ্কা কেন, এটা তো বাস্তব আকারে হাজির হয়েছে আপনাকে। আমি তো একটু আগে বললাম যে আপনি যদি একটা বিশেষ পরিচয়কে আপনি একমাত্র সহি পরিচয় বলেন আর সমস্ত পরিচয়ের আপনি নিরাকরণ ঘটাতে চান, এটা তো আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেখেছি না। এখন তো আপনার মুসলিম চেতনার নামে তো এটাই ঘটবে। আপনি তো ফ্যাসিজমের যেই সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শর্ত, এটা তো পুরো মাত্রা তা আছে আমাদের সমাজের মধ্যে। আমরা তো এখনও কোরআন শরীফ পড়তে পারি না, পারি কি? কোরআনের মধ্যে কী লেখা আছে বুঝি কি? তাহলে আপনি সাংস্কৃতিক বৈচিত্র্য মানে কি? শুধু মুসলিম পরিচয়টাকে যখন প্রদান করেন তবে চাকমাকে আপনি নিরাকরণ করবেন, আপনি অন্যান্য গারোদের আর রাখবেন না, আপনি মেয়েদেরকে আপনি নাই, ওই যে বলতেছেন আমি সে সমাজে রাষ্ট্রে কোথাও থাকে না, তার নেতৃত্ব মানবেন না আপনি। তা আপনি তো অলরেডি ধর্মকে অস্ত্র আকারে ব্যবহার করছেন। এই ধর্মকে অস্ত্র আকারে ব্যবহার করার যে শর্ত, রাজনৈতিক সাংস্কৃতিক শর্ততা রয়ে গেছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আপনাকে। আপনি দেখেছেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি মাজারের পক্ষে। মাজারটা ভাঙা শুরু হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে, একটা পর একটা মাজার ভাঙা হয়েছে। শুধু তাই না, আবার একই সঙ্গে ওই যে একটা বাউল ধরো, সকাল বিকাল জবাই করো, এর সঙ্গে শুনেছি না আমরা? শুনেছি তো। এর তো সবই পুরনো ফ্যাসিজমের নতুন ভাষায় আমরা শুনতে পাচ্ছি। তাহলে এরা তো দাপটের সঙ্গে সমাজে আছে, এদের বিরুদ্ধে ডক্টর ইউনূস কিছু করতে পারেননি। যারা ওপেনলি বলতেছে যে তারা হাতের অধিকার চায়, তাদের যে ব্যাখ্যা, এটা আপনি না মানলে সেই মৃত্যুদণ্ড দেবে, সে রাষ্ট্র মানবে না, আইন মানবে না। ডক্টর ইউনূসকে আমি প্রশ্ন করি, আপনি তাদেরকে গ্রেফতার কেন করেন না? আইন কি সকলের জন্য আলাদা? আর যিনি আছেন এখন স্বরাষ্ট্র আমাদের এই মন্ত্রী, তো উনি তো আমি বলেছি নাকি উপদেষ্টা, উনাকে বলেছি যে আপনি ঠিক আছে, আপনি আবু সরকার ধরেছেন, ঠিক আছে, আপনি যদি কোনো বক্তব্য থেকে থাকে ধর্মীয় অনুভূতিকে আপনি আহত করেছেন, তো আমার ধর্মীয় অনুভূতি নেই। আপনি যে বলতেছেন নারী নেতৃত্ব ইসলামে হারাম, এটা আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত করে না। আমি তো এটা মুসলিম, আমার ইসলামীটা নাই, তো আপনি ওকে ধরছেন না কেন? আপনি জামাতকে ধরবেন না কেন যখন সে কথা বলতেছে? বলে কোথায় আছে দেখাও, যদি না দেখাও তাহলে তোমাকে গ্রেফতার হতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন। তাহলে আইন তো সবার জন্য সমান হতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কালচার কত বিপদে আমরা পড়েছি। কারণ আপনি কি ধর্মের কথা বললে কিন্তু আমরা ভয় পেয়ে যাই। এই যে ভীতির রাজনীতি আপনি প্রতিষ্ঠা করছেন, এটা তো আগের চেয়েও আরো ভয়াবহ। আগের ছিল আপনি এই মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গেলে আপনি শত্রু, আপনাকে পাকিস্তান চলে যেতে হবে। এখন তো আপনার ইহকালের স্থান নাই, পরকালের স্থান নাই, আপনি যাবেন কই?